ওয়েলকাম ফ্রেন্ডস। প্রসঙ্গত জানিয়ে রাখি, রোপা 2009-এর আগে পশ্চিমবঙ্গে 2007 সালের এপ্রিল মাসে কিন্তু 50% ডিএ বেসিকের সাথে মার্চ হয়েছিল। সেই সময় আপনাদের অনেকের মনে থাকবে যারা সেই সময় কর্মরত ছিলেন বা এখনো আছেন, যে 2007 সালের এপ্রিল মাসে ডিয়ারনেস পে বলে একটা নতুন এলিমেন্ট বেতনের সাথে কিন্তু যুক্ত হয়েছিল, অর্থাৎ 50% ডিএ মার্চ হয়েছিল এবং তারপর রোপা 2009 যেদিন থেকে কার্যকর হলো তার আগের মাসে সেই ডিয়ারনেস পে এর অবলুপ্তি ঘটেছিল। এবার বর্তমানে কেন্দ্রের যে বেতন কমিশন, সেখানে বেসিকের সাথে ডিএটা মার্চ করার বিষয়ে কি আপডেট আসছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলছি, মূল বেতনের সাথে ডিএটা জুড়ছে না, এটাই ফিনান্স মিনিস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে। কি বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সঙ্গে মূল বেতন জুড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের। লোকসভায় এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারমণের ফিনান্স মিনিস্ট্রি। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর সোমবার লোকসভায় লিখিত জবাব দেন অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজা মুন্ডে। সম্প্রতি একাধিক কর্মচারী সংগঠন মহার্ঘ ভাতার 50% মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল। সেক্ষেত্রে মূল বেতনের পরিমাণ বাড়ত, আর পরবর্তী অর্থ কমিশন কার্যকর হলে সেই বর্ধিত বেতন অনুসারেই ডিএর পরিমাণ নির্ধারিত হতো, অর্থাৎ সেক্ষেত্রে ডিএর পরিমাণটা বাড়ত। এটাই হচ্ছে বিষয়। কর্মচারী সংগঠনগুলি এই দাবি জানানোর পর কেন্দ্র কি পদক্ষেপ করে তা নিয়ে কৌতূহল ছিল। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই অর্থমন্ত্রক জানিয়ে দিল এখনই ডিএ এবং মূল বেতনকে জুড়ে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে না তারা। লিখিত জবাবে জানানো হয়েছে, মহার্ঘ ভাতার সঙ্গে মূল বেতনকে মিশিয়ে দেওয়ার কোনো প্রস্তাব সরকারের কাছে আসেনি, তাই কেন্দ্র এখন বিষয়টি বিবেচনার মধ্যে রাখছে না। একই সঙ্গে বলা হয়েছে, মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কর্মচারীদের সুরক্ষিত রাখতে এআইসিপিআই মেনে যে ডিএটা বছরে দুবার করে দেওয়া হয় সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ, শর্তাবলী ইত্যাদি লাগু করার জন্য নির্দেশ এসেছে। 2026 সালের 1 জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। এটা গেল কেন্দ্রের বিষয়। এবার 50% ডিএ মার্চ করার বিষয়টা কেন্দ্রের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু রাজ্যের ক্ষেত্রে তো ডিএর পরিমাণ 50% ছাড়ায়নি, সেক্ষেত্রে মার্চ করার প্রশ্নটাও আসছে না। 2007 সালের এপ্রিল মাসে যখনকার ঘটনা আমি বলছিলাম, সেই সময় 71% ডিএ চলছিল, তারপর 50% মার্চ করে 24% ডিএ তখন ইফেক্টিভ ছিল। আপনাদের যদি সেই সময় হিসাব থাকে আপনারা দেখবেন। তো যাই হোক, এখন ডিএ মার্চ করার বিষয়ে কেন্দ্রের একটা তথ্য সামনে এসেছে। অষ্টম বেতন কমিশনের সেখানে কাজকর্ম শুরু হয়েছে 1 জানুয়ারি 2026 থেকে, সেটা কার্যকরও হবে আমরা জানি। কিন্তু রাজ্যের বিষয়ে রাজ্যের বেতন কমিশন সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো খবর তো কিছু নেই, মানে আকাশে সামান্য মেঘও এখনো জমেনি। দেখা যাক এই সংক্রান্ত আপডেট কখন কি আসে। আমি যেমন আপডেট পাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।